ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ 1885 24 অক্টোবর। কিয়ৎক্ষণ পরে ডাক্তার অতি ভক্তিভাবে হাত জোড় করিয়া ঠাকুরকে বলিতেছেন, তবে আজ যাই, আবার কাল আসব। শ্রী রামকৃষ্ণ: একটু থাকো না, গিরিশ ঘোষকে খবর দিয়েছে। মহিমাকে দেখাইয়া: ইনি বিদ্বান, হরিনামে নাচেন, অহংকার নাই। কোন নগরে চলে গিয়েছিলেন? আমরা গিছলাম বলে। আবার স্বাধীন, ধনবান, কারু চাকরি করতে হয় না। নরেন্দ্রকে দেখাইয়া: এ কেমন? ডাক্তার: খুব ভালো। শ্রী রামকৃষ্ণ: আর ইনি? ডাক্তার: আহা। মহিমাচরণ: হিন্দুদের দর্শন না পড়লে দর্শন পড়াই হয় না। সাংখ্যের চতুর্বিংশতি তত্ত্ব ইউরোপ জানে না, বুঝতেও পারে না। শ্রী রামকৃষ্ণ সহাস্যে: কি 3 পথ তুমি বলো? মহিমা: সৎ পথ, জ্ঞানের পথ। চিৎপথ যোগের, কর্মযোগ। তাই 4 আশ্রমের ক্রিয়া কি কি কর্তব্য এর ভিতর আসছে। আনন্দ পথ, ভক্তি প্রেমের পথ। আপনাতে 3 পথেরই ব্যাপার, আপনি 3 পথেরই খপর বাতলে দেন। ঠাকুর হাসিতেছেন: আমি আর কি বলবো, জনক বক্তা, সুখদেব শ্রোতা। ডাক্তার বিদায় গ্রহণ করিলেন। সন্ধ্যার পর চাঁদ উঠিয়াছে। আজ কোজাগর পূর্ণিমার পরদিন, শনিবার, 9ই কার্তিক। ঠাকুর সমাধিস্থ, দাঁড়াইয়া আছেন। নিত্যগোপালও তাহার কাছে ভক্তিভাবে দাঁড়াইয়া আছেন। ঠাকুর উপবিষ্ট হইয়াছেন। নিত্যগোপাল পদসেবা করিতেছেন। দেবেন্দ্র, কালীপদ প্রভৃতি অনেকগুলি ভক্ত কাছে বসিয়া আছেন। শ্রী রামকৃষ্ণ দেবেন্দ্র প্রভৃতির প্রতি: এমনি মনে উঠছে নিত্যগোপালের এ অবস্থাগুলো এখন যাবে, ওর সব মন কুড়িয়ে আমাতেই আসবে, যিনি এর ভেতর আছেন তাঁতে। নরেন্দ্রকে দেখছ না? সব মনটা ওর আমারই উপর আসছে। ভক্তেরা অনেকে বিদায় লইতেছেন। ঠাকুর দাঁড়াইয়া আছেন। একজন ভক্তকে জপের কথা বলিতেছেন। জপ করা কিনা নির্জনে নিঃশব্দে তাঁর নাম করা। এক মনে নাম করতে করতে, জপ করতে করতে তাঁর রূপ দর্শন হয়, তাঁর সাক্ষাৎকার হয়। শিকলে বাঁধা কড়িকাঠ গঙ্গার গর্ভে ডুবানো আছে। শিকলের আর এক দিক তীরে বাঁধা আছে। শিকলের এক একটি পাপ ধরে ধরে গিয়ে ক্রমে ডুব মেরে শিকল ধরে যেতে যেতে ওই কড়িকাঠ স্পর্শ করা যায়। ঠিক সেই রূপ জপ করতে করতে মগ্ন হয়ে গেলে ক্রমে ভগবানের সাক্ষাৎকার হয়। কালীপদ সহাস্যে, ভক্তদের প্রতি: আমাদের এ খুব ঠাকুর, জপ ধ্যান তপস্যা করতে হয় না। এই সময় ঠাকুর হঠাৎ বলিতেছেন, এটা কেমন করছে। ঠাকুরের গলায় অসুখ করিতেছে। দেবেন্দ্র বলিতেছেন, এ কথাই আর ভুলি না। দেবেন্দ্রের এই মনের ভাব যে ঠাকুর কেবল ভক্তদের ভুলাইবার জন্য অসুখ দেখাইতেছেন। ভক্তেরা বিদায় গ্রহণ করিলেন। রাত্রে কয়েকটি ছোকরা ভক্ত পালা করিয়া থাকিবেন। আজ মাস্টারও রাত্রে থাকিবেন। পঞ্চদশ পরিচ্ছেদ। আজ রবিবার, 10ই কার্তিক, কৃষ্ণা দ্বিতীয়া, 25 অক্টোবর 1885। শ্রী রামকৃষ্ণ কলিকাতাস্থ শ্যামপুকুরের বাটিতে অবস্থান করিতেছেন। গলার পীড়া চিকিৎসা করাইতে আসিয়াছেন। আজকাল ডাক্তার সরকার দেখিতেছেন। ডাক্তারের কাছে পরমহংসদেবের অবস্থা জানাইবার জন্য মাস্টারকে প্রত্যহ পাঠানো হইয়া থাকে। আজ সকালে বেলা 6:30টার সময় তাহাকে প্রণাম করিয়া মাস্টার জিজ্ঞাসা করিলেন, আপনি কেমন আছেন? শ্রী রামকৃষ্ণ বলিতেছেন, ডাক্তারকে বলবে শেষ রাত্রে 1 মুখ জল হয়,
কাশি আছে ইত্যাদি জিজ্ঞাসা করবে নাইব কিনা। মাস্টার 7টার পর ডাক্তার সরকারের সঙ্গে দেখা করিলেন ও সমস্ত অবস্থা বলিলেন। ডাক্তারের বৃদ্ধ শিক্ষক ও 2-1 বন্ধু উপস্থিত ছিলেন। ডাক্তার বৃদ্ধ শিক্ষককে বলিতেছেন, মহাশয়, রাত 3টে থেকে পরমহংসের ভাবনা আরম্ভ হয়েছে, ঘুম নাই, এখনও পরমহংস চলছে। সকলের হাস্য। ডাক্তারের একজন বন্ধু ডাক্তারকে বলিতেছেন, মহাশয়, শুনতে পাই পরমহংসকে কেউ কেউ অবতার বলে। আপনি তো রোজ দেখছেন, আপনার কি বোধ হয়? ডাক্তার, অ্যাজ ম্যান আই হ্যাভ দ্য গ্রেটেস্ট রিগার্ড ফর হিম। মাস্টার ডাক্তারের বন্ধুর প্রতি, ডাক্তার মহাশয় তাকে অনুগ্রহ করে অনেক দেখছেন। ডাক্তার, অনুগ্রহ? মাস্টার, আমাদের উপর, পরমহংসদেবের উপর বলছি না। ডাক্তার, তা নয় হে, তোমরা জানো না আমার অ্যাকচুয়াল লস হচ্ছে। রোজ রোজ 2-3টে কলে যাওয়াই হচ্ছে না। তারপর দিন আপনিই রোগীদের বাড়ি যাই, আর ফি লই না। আপনি গিয়ে ফি নেব কেমন করে? শ্রীযুক্ত মহিমা চক্রবর্তীর কথা হইল। শনিবারে যখন ডাক্তার পরমহংসদেবকে দেখিতে যান, তখন চক্রবর্তী উপস্থিত ছিলেন। ডাক্তারকে দেখিয়া তিনি শ্রীরামকৃষ্ণকে বলিয়াছিলেন, মহাশয়, আপনি ডাক্তারের অহংকার বাড়াবার জন্য রোগ করেছেন। মাস্টার ডাক্তারের প্রতি, মহিমা চক্রবর্তী আপনার এখানে আগে আসতেন। আপনি বাড়িতে ডাক্তারি সায়েন্সের লেকচার দিতেন, তিনি শুনতে আসতেন। ডাক্তার, বটে, লোকটার কি তম! দেখলে আমি নমস্কার করলুম অ্যাজ গডস লোয়ার থার্ড, আর ঈশ্বরের ভিতর তো সব গুণই আছে। ও কথাটা মার্ক করেছিলে? আপনি ডাক্তারের অহংকার বাড়াবার জন্য রোগ করে বসেছেন। মাস্টার, মহিমা চক্রবর্তীর বিশ্বাস যে পরমহংসদেব মনে করলে নিজে ব্যারাম আরাম করতে পারেন। ডাক্তার, ওহ, তা কি হয়? আপনি ব্যারাম ভালো করা? আমরা ডাক্তার, আমরা তো জানি ও ক্যান্সারের ভিতর কি আছে, আমরাই আরাম করতে পারি না। উনি তো কিছু জানেন না, উনি কীরকম করে আরাম করবেন? বন্ধুদের প্রতি, দেখুন, রোগ দুঃসাধ্য বটে, কিন্তু এরা সকলে তেমনি ডিভোটির মতো সেবা করছে। ষোড়শ পরিচ্ছেদ। মাস্টার ডাক্তারকে আসিতে বলিয়া প্রত্যাগমন করিলেন। খাওয়া দাওয়ার পর বেলা 3টার সময় শ্রীরামকৃষ্ণকে দর্শন করিয়া সমস্ত নিবেদন করিলেন। বলিলেন, ডাক্তার আজ বড় অপ্রতিভ করেছেন। শ্রীরামকৃষ্ণ, কি হয়েছে? মাস্টার, আপনি হতভাগা ডাক্তারদের অহংকার বাড়াবার জন্য রোগ করে বসেছেন, এ কথা শুনে গিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ, কে বলেছিল? মাস্টার, মহিমা চক্রবর্তী। শ্রীরামকৃষ্ণ, তারপর? মাস্টার, তা মহিমা চক্রবর্তীকে বলে তমগুণী ঈশ্বর, গডস লোয়ার থার্ড। এখন ডাক্তার বলছেন ঈশ্বরের সব গুণ আছে। পরমহংসদেবের হাস্য। আবার আমায় বললেন রাত 3টের সময় ঘুম ভেঙে গেছে আর পরমহংসের ভাবনা। বেলা 8টার সময় বলেন এখনও পরমহংস চলছে। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, ও ইংরাজি পড়েছে, ওকে বলবার জো নাই আমাকে চিন্তা করো, তা আপনিই করছে। মাস্টার আবার বলেন, অ্যাজ ম্যান আই হ্যাভ দ্য গ্রেটেস্ট রিগার্ড ফর হিম। এর মানে এই, আমি তাকে অবতার বলি না, কিন্তু মানুষ বলে যতদূর সম্ভব ভক্তি আছে। শ্রীরামকৃষ্ণ, আর কিছু কথা হলো? মাস্টার, আমি জিজ্ঞাসা করলাম আজ ব্যারামের কি বন্দোবস্ত হবে? ডাক্তার বললেন, বন্দোবস্ত আর আমার মাথা আর মুন্ডু। আবার আজ যেতে হবে, আর কি বন্দোবস্ত? শ্রীরামকৃষ্ণের হাস্য। আরও বললেন, তোমরা জানো না যে আমার কত টাকা রোজ লোকসান হচ্ছে। 2-3 জায়গায় রোজ যেতে সময় হয় না। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং
तं रामकृष्णं शिरसा नमामः। श्रीरामकृष्णार्पणमस्तु।